আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের ইচ্ছায় সবাই ভালো আছেন। আজকে আমি একটি ফলোয়ার ডিজাইন করব। ফলোয়ার ডিজাইনটি করতে হলে আমাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করতে হবে। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কাজটা করব। তাহলে শুরু করা যাক। আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন হলো। এখন আমরা এখান থেকে যাব ক্রিয়েট নিউতে আমরা ক্লিক করব। এখন আমাদের আর্টবোর্ড আসছে কতগুলো। এখানে বিভিন্ন সাইজের আর্টবোর্ড দেওয়া আছে। আমরা 3000 পিক্সেল ওয়াইড, 3000 পিক্সেল হাইট এরকম একটা আর্টবোর্ড নিব। এর জন্য আমরা 3000 পিক্সেল ওয়াইড, 3000 পিক্সেল হাইট দেওয়া আছে, সব কিছু ঠিক আছে। আমরা ক্রিয়েট, এই যে নিচে ক্রিয়েট লেখা আছে, এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েট, আমাদের আর্টবোর্ড তৈরি হয়ে গেল। এখন আমরা এখানে ডিজাইন করব। আমাদের ডিজাইনটা করতে হলে, আমি যে ফ্লোয়ারটা করতে চাচ্ছি এটার জন্য আমাদেরকে এই যে বাম পাশে কিছু টুলস আছে, এখান থেকে এই টুলসের ভিতর ঢুকতে হবে। এখানে রাইট বাটন ক্লিক করে এখানে অনেকগুলো টুলস আছে। রেক্ট্যাঙ্গেল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, লাইন সেগমেন্ট টুল। এখান থেকে আমার এই স্টার টুলটা নিতে হবে। স্টার টুল আমি এখানে এনে ক্লিক করলে আমার এখানে কাস্টমাইজ করতে বলছে কীভাবে আমি স্টারটা নিতে চাই, কয়টা হাইট কত হবে, উচ্চ গ্যাপ কতটা হবে, কয়টা ধারা হবে, এটা বিস্তারিত এখানে লিখে দিতে হবে। আমি 20টা দিই, এখানে 20টা দেই। আর এখানে 25 পিক্সেল আছে, এখানে আমি 40 দেই। 40 পিক্সেল, এখানে 50, 50, ওকে। এখন ওকে দিয়ে দিই। আমার এই একটা স্টার তৈরি হলো। এটাকে আমি স্টার দিয়ে আমি একটা ডিজাইন তৈরি করলাম আর কি। এটা স্টার নাই এখন এটাকে বড় করতে হবে, এটা ছোট আছে। এর জন্য আমাকে যেতে হবে এই সিলেক্ট টুলটা, এখানে ক্লিক করতে হবে। এইখানে শিফট অল্টার বাটন ধরে এটাকে ড্র্যাগ করতে হবে। হয়ে গেল আমার। এই যে আমি ড্র্যাগ করে বড় করলাম। এখন এটাকে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই সিলেক্ট টুল থেকে আমরা এখানে আসবো। এই যে এখানে ডাইরেক্ট সিলেকশন টুল, আর এটা শুধু সিলেকশন টুল, আর এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। আমি এটা ক্লিক করব। ক্লিক করলে আমার এই যে এটা একটা সিস্টেম হলো। এখানে এই যে বৃত্তের উপরে চেপে ধরে এই লেফট বাটন এখানে নিয়ে চেপে ধরে নিচের দিকে টানতে হবে, তাহলে এটা একটা ডিজাইন তৈরি হলো। এখন আমি সিলেকশন টুলে যাই। সিলেকশন টুলে যাওয়ার পর আমাকে এইটার আর একটা কপি করতে হবে। এটার কি করতে হবে? আর একটা কপি করতে হবে। কপি করার জন্য আমি এটাকে দুই রকমভাবে কপি করতে পারি। একটা হচ্ছে এই এডিটে গিয়ে, এই যে কপি লেখা আছে, কপি হয়ে গেল। পুনরায় আবার এডিটে যাই, এখানে যে পেস্ট ইন ফ্রন্ট, অর্থাৎ এই কপিটা যেটা করলাম এটা এর উপরেই পেস্ট হবে। তাহলে আমি পেস্ট ইন ফ্রন্ট দিই। তাহলে এখানে কিন্তু দুইটা আছে,
এটা কিন্তু দুইটা আছে। এখান থেকে একটাকে আমাদের ছোট করতে হবে। তাহলে আমাদেরকে শিফট অল্টার হোল্ড করে চেপে ধরে ড্র্যাগ করতে হবে। হয়ে গেল আমার। তাহলে আমাদেরকে শিফট অল্টার হোল্ড করে চেপে ধরে ড্র্যাগ করতে হবে। হয়ে গেল আমার। এখন এদেরকে একটা কালার দিতে হবে। এই দুটাকে সিলেক্ট করে ফিল কালার অফ করে দেই। এই ফিল কালার অফ করে দিই, স্টক কালারটা অন করি। এটা কালার দিতে হবে, একটা একটা করে কালার দিতে হবে। এটা একটা কালার দেই, এটার কালারটা দেব আমি রেড কালার, লাল কালার। ওকে, এটা একটা কালার দিতে হবে, এটা কালার দেব আমি এখানে কালারটা দেব সবুজ কালারটা দেই, আমি এই কালারটা দেই। ওকে, তাহলে আমি এই দুটাকে সিলেক্ট করে নিই। এখানে একটু কথা আছে, এইটাকে আমি একটু এটা স্টকটা একটু বাড়িয়ে দিই, তাহলে সুবিধা হবে। 3 করে দিই। ওকে, আর এটা স্টক কত আছে দেখি। আচ্ছা, ওকে, ঠিক আছে। এখন আমি দুইটাকে সিলেক্ট করব। দুটাকে কী করব? সিলেক্ট করব। সিলেক্ট করি, এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমাদেরকে যেতে হবে অবজেক্ট। এই যে এখানে অবজেক্ট আছে, এই অবজেক্টে ক্লিক করি। অবজেক্টে ক্লিক করার পর চলে যাবো ব্লেন্ড অপশন। ব্লেন্ড অপশনে গিয়ে ব্লেন্ড থেকে এখানে ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন। ব্লেন্ড অপশনে গিয়ে এইখানে ক্লিক করবো, এইখানে এইটা। আর এরপরে এখানে ক্লিক করে এই যে স্পেসিফাইড স্টেপস, এটা ক্লিক করবো, এটা রাখবো। আর এখানে সংখ্যা দিব 400। ওকে, এবার ওকে দিই আমি। হয়ে গেছে। এখন আবার অবজেক্টে যেতে হবে, এটাকে মেক করতে হবে। অবজেক্টে আবার সেই ব্লেন্ডে গিয়ে এই যে এই মেকে ক্লিক করলে আমার একটা ডিজাইন হয়ে গেল। এখন এখানে যে কাজটা আছে আমার, এই কাজটা হচ্ছে এই ফ্লোয়ারটির উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে কি হবে, এই যে এই অপশনটা চালু হবে। চালু হলে আমি এখন এখানে যে ডিজাইনটা করব, ডিজাইনটা করার জন্য আমাকে পেন টুলটা নিতে হবে। পেন টুল। ওকে, পেন টুলটা নিয়ে এই যে এখানে এভাবে রাখি। ওকে, হয়ে গেল। ডিজাইনটা আমার হয়ে গেল। ডিজাইনটাকে আর একটু আমি কাস্টমাইজ করতে পারি। এটাকে সিলেক্ট করে স্ট্রাকচার বাড়িয়ে দিই, তাহলে ওকে।
এখন এই ফুলের গোড়ার একটা ডিজাইন করে দিব, একটা বোটা সহ একটা ডিজাইন করব। ডিজাইনটা করার জন্য আমাদেরকে পেন টুলের ব্যবহার করতে হবে। পেন টুল, এভাবে ধরে ড্র্যাগ করে নিয়ে এখান থেকে এখানে, হ্যাঁ এভাবে, এই হয়ে গেল আমার। এই পাশেরটা হলো, এবার এই পাশেরটা, হ্যাঁ এখান থেকে এখানে নিয়ে একটু, ওকে, এখান থেকে নিয়ে এই পরে এখানে, এখান থেকে এখানে, ওকে হয়ে গেল। এখন এটাকে একটা কালার দিব, স্টকটা অফ করে ফিল কালারটা অন করে দিয়ে কালারটা দিয়ে দিই। কালারটা সবুজ কালার দিই। এটাকে একটু বড় করে পাতার গোড়া ফুলের সাথে অ্যাডজাস্ট করে দিই। এদিকে একটু বড় করি, উপর নিচে একটু বড় করি, ধরে ধরে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিই। ওকে, একটা দিকে দিয়ে দিই, আর একটু বড় করতে হবে, এখনো মিশানি, হ্যাঁ ওকে, ওকে হয়ে গেল। এখন আমাদের একটা বোটা দিতে হবে, ফুলের বোটা। এই পেন টুলটা নিয়ে এখানে নিয়ে এইভাবে, ওকে, তো ফিল কালারটা অফ করে দিয়ে স্টক কালারটা অন করি, হ্যাঁ হয়ে গেল আমার। ওকে, এখন এটাকে একটু স্টকটা বাড়িয়ে দেই, এটার স্টকটা একটু বাড়িয়ে দিই, সিলেক্ট করার পর স্টকে আর একটু বাড়িয়ে দেই, 4 5, আচ্ছা 12 পর্যন্ত রাখলাম আমরা। এরপর উইথ টুলটা আমরা সিলেক্ট করি, উইথ টুলটা নিয়ে এটাকে একটু এক সাইডে একটু মোটা করে দিই, উইথ টুলের মাধ্যমে হয়ে গেল আমার একটা বোটা হয়ে গেল। এখন এটাকে সিলেক্ট করে একটু সুন্দর করে অ্যাডজাস্ট করে দিই। হ্যাঁ আমার ডিজাইনটা হয়ে গেল। সবাইকে ধন্যবাদ। ডিজাইনটা ভালো লাগলে এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন।